রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী, আমি আল্লাহ আপনারে জানাইয়া দিয়ার পৃথিবীর কোন মানুষ খালা, কোন মানুষ ল্যাংড়া, কোন মানুষ বাট্টি, কোন মানুষ লম্বা, ওই দিক দিয়া কোনোদিন দমিন বিচার আর বিবেচনা তুমি করিও না। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ইন্না খলাকনাকুম, অবশ্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, পয়দা করেছি মিন যাকারিন ওয়া উনসা। ফার্সিতে মুযাক্কার শব্দের অর্থ ইয়া থাকলো গিয়া একমাত্র পুরুষ, একজন পুরুষ। আর মুআন্নাস উনসা, মুআন্নাস শব্দের অর্থ ইয়া থাকলো গিয়া নারী, একজন পুরুষ আর একজন নারী থাকিয়া আমি আল্লাহ নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্কের মাধ্যম থাকিয়া গোটা পৃথিবীর মানুষ জাতির দুনিয়ার মুখ আলোয় আলোকিত করলাম। হোক সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী, আমার কাছে ওই মানুষের দাম, ওই মানুষের ইজ্জত আর সম্মান আমার কাছে সবচাইতে বেশি যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া পাওয়া যায়, ডর পাওয়া যায়, যে মানুষের অন্তরের মধ্যে ভয় পাওয়া যায়। আমি আল্লাহর বিষয় নিয়ে যে মানুষের জমিনের ডরাইয়া গুনাহ করা বাদ দিলাইব, আমি আল্লাহরে ভয় করিয়া যে মুসলমানের জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিব, আমি আল্লাহরে ডরাইয়া যে মুসলমানের জমিনের সুদ খাওয়া বাদ দিলাইব, আমি আল্লাহরে ডরাইয়া যে মুসলমানের জমিনের মধ্যে নামাজ পড়া নামাজ ছাড়া বাদ দিলাইব, আমি আল্লাহরে ডরাইয়া যে মুসলমানের যে মানব জাতীয় জমিনের মধ্যে দুনিয়ার মানুষের কষ্ট দেওয়া, মানুষের বেইজ্জত করা, এই সমস্ত কালচার যে মুসলমানের জমিন বাদ দিলাইব, ওই মানুষের দাম আর ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। হোক সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অবশ্য ওই মুসলমানের দাম বেশি, ওই মানুষের দাম আমার কাছে বেশি যার অন্তরের মধ্যে বেশি তাকওয়া পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। তাকওয়া কাহাকে বলে? আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া কাহাকে বলে? তাকওয়া খারে কয় সুদুরা পয়সা দিয়া অনবরত হারি গরুর মাংস খারায়, এর নাম পরহেজগারি আর তাকওয়া নি? বলেন, সুদর পয়সা দিয়া মুসল্লার মধ্যে আপনি নামাজ মুসল্লা লইয়া বেড়ায়, এর নাম তাকওয়া নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকওয়া কাহাকে বলে? এমন তাকওয়া আপনার অন্তরে পয়দা করো, এমন ডর আপনার অন্তরের মধ্যে পয়দা করো, এমন ভয় আপনার অন্তরের মধ্যে আপনি পয়দা করিয়া যান। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর আর ভয় পয়দা থাকে, আল্লাহর ডর যদি একজন মুসলমান ও মুসলমানের অন্তরের মধ্যে যদি রায় পরিমাণ ডর কোনো মানব জাতির দিলের মধ্যে পাওয়া যায়, ওই মুসলমানের জীবনে কোনোদিন গুনাহ করতো নাই, ওই মুসলমানের কোনোদিন কোনো না যায় সম্পর্কে কোনোদিন কোনো নারী জাতির লোকে লিপ্ত হইতো নাই, ওই কোনো বইনেও কোনো পুরুষের লোকে না যায় সম্পর্ক লইয়া কোনো লিপ্ত হইতো নাই। এই জাতীয় সম্পর্ক যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে যদি তাকওয়া পাওয়া যায়, একে জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। হোক সুবহানাল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা يؤمرون وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم
ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأداب الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هيري آمان অবুঝমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমরা উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর প্রতিজন পুরুষ হকলরে প্রতিজন সন্তান হকলে রব্বুল আলামিনে নারী জাতির মাধ্যম তাকিয়া গর্ব তাকিয়া আল্লাহ জমিন আমরা দেখাইল একমাত্র আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মায়া ছাড়া আল্লাহর মহব্বত ছাড়া পৃথিবীর কোনো সন্তান কেউ মার গর্ভের মধ্যে দেওয়া সম্ভব নয়। আল্লাহ প্রতিজন মুসলমান হোক ও মুসলমান হোক পুরুষ হোক অথবা নারী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একমাত্র আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজরের হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদম আলাইহিস সালামের বিবি মর্যাদা দেওয়ার লাগিয়া একজন নারী জাতি আমি বানানো লইছি কই সুবহানাল্লাহ। আর ওই আদম আলাইহিস সালাম আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কর মাধ্যম তাকিয়া বিবাহর মাধ্যম তাকিয়া যত সন্তান হল দমিনের মধ্যে আইসইন আই যুবতী মার গর্ভ ছাড়া আল্লাহ কোনো সন্তান দমিনের জন্ম দেয় নাই আর কিয়ামত পর্যন্ত দিব বলেও মনে হয় না হও ঠিক কিনা। বিবাহর আগে যত সন্তান দমিনের জন্মগ্রহণ করবা এরা যারত সন্তান অবৈধ সন্তান বলিয়া দমিন স্বীকৃতি পাইবা আর বিবাহর পরে যারা দমিনের জন্মগ্রহণ করবা এরা বৈধ সন্তান এরা একমাত্র হালাল দাদা বলিয়া স্বীকৃতি পাইবা হই ঠিক কিনা। বিয়ার আগে যে সন্তান জন্ম নেয় এগুলারে আমরা হারাম দাদা কই না হালাল দাদা কই মাতিবা কিছু হালাল হারাম দাদা কই আর একটাইতে আমরা সংক্ষিপ্ত ভাষা কই ফুঙ্গা কিতা কই আমরা ওবারিক বুতে ধরছে এগু বুত না এগু ফুঙ্গা ওখান কই না এর লাগিয়া বিবাহ করা হালাল আর লাভ স্টোরি করা হারাম। ইসলামও বিবাহ করা হালাল আর প্রেম ভালোবাসা করা হারাম। এখন আপনি দায়িত্ব আপনার আপনি কোনটা সিলেক্ট করিয়া নিতা সিলেক্টেড কোনটা হইতো বিবাহ একটা না প্রেম ভালোবাসা
আনসার দেন। হ্যাঁ, বিবাহ রাইট আনসার। আপনি বিবাহরে সিলেক্ট করিয়া নিতা যেহেতু হালাল, কিন্তু এটা এখন নাই। এখন আমরা কিছু যুবক হল আছেন এরা সিলেক্ট করিলা কলেজ গিয়া, কিছু পনিন আছেন এরা গিয়া টিউশনিত গিয়া টিউটার মাস্টারের কাছে গিয়াও সিলেক্ট হয়ে যায়। না, এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ইনসান হল জমিনের মধ্যে আমি জন্ম দিয়েছি, এদের একজন বাবা আদম আলাইহিস সালাম আর আরেকজন মা হইয়া থাকলা মাই হাওয়া আলাইহিস সালাম। সমস্ত ইনসান জাতির বাবা হইয়া থাকলা আদম আলাইহিস সালাম আর মা হইয়া থাকলা হাওয়া আলাইহিস সালাম। দুইজনের হালাল সম্পর্কের মাধ্যম দিয়া আমি আল্লাহ জমিনে তোমাদেরকে জন্ম দিয়েছি। কই সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম, জাতিগত ভেদাভেদ জাতিগত পার্থক্য ধরাইয়া দিলাম, যাহাতে তোমরা এক সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের জমিনে পরিচয় করতে পারো, চিনতে পারো। সুবহানাল্লাহ। জাতিগত ভেদাভেদ আপনারা কোনটা বুঝেন আমার তোরা কইবারে? এই সাবজেক্টের ওয়াজ আপনারা ভালো লাগেন না? আনসার দিবা। বাজারে যে ওয়াজ খায় ওকে মাথা লাগে, আর না বাদে ফেসিলিটির খালি হয়ে দিবা। এর লাগে আমরা মৌসুম বুঝিয়া ওয়াজ ধরা লাগবো, হালত কুতু। এই জন্য আমি যে সাবজেক্টে ওয়াজ করি আর এটা করতাম না, সাবজেক্ট বদলাইতাম মাতই সারা। এখন মাত হইল গিয়া আপনারা জাতিগত ভেদাভেদ কোনটা বুঝেন? আনসার দেই। চৌধুরী, বড়বইয়া, মজুমদার, তাপাদার, তাল্লুকদার, লস্কর, বড় লস্কর, এটা আপনারা কিতা জাতিগত ভেদাভেদ বুঝেননি? ওটা বুঝেননি আপনারা? বিবাহর ক্ষেত্রে বাবাই হইয়া বিয়া করতে স্ট্যাটাসে গো আছে না? আর বেটা বিয়া হল সম্পর্ক যদি হলে তো স্ট্যাটাস দেখিয়া করতে হে আর স্ট্যাটাস তুকাই যদি দিয়ে দেন তে দেশে কলেজের গেইট দোলা এন্ডার মতো দোলা কইছে আল্লাহ দিলে তাও মাল দিয়া মতো তাও দিকে রাগু বালা। এর লাগিয়া স্ট্যাটাস ওখান না। কোরআনে কারীমে আপনারা জাতিগত ভেদাভেদ, কোরআনে কারীমে আপনারা স্ট্যাটাস পড়তেও কথা ওখানে আপনারা বুঝার। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনি নবী জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার জাতিগত ভেদাভেদ বলতে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলমান, এই জাতীয় জাতিগত ভেদাভেদ আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধরাইয়া দিলাম, যাহাতে জমিনও তারা একজন মুসলমান একজন হিন্দুরে চিনতে পারে, একজন হিন্দু একজন খ্রিস্টান চিনতে পারে, একজন খ্রিস্টানে আর একজন বৌদ্ধরে চিনতে পারে, একজন বৌদ্ধ আর একজন জৈনরে জমিনের মধ্যে চিনতে পারে। এই জাতর জাতিগত ভেদাভেদ আমি আল্লাহ ধরাইয়া দিলাম। হুকা সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। ও একটা হইল জাতিগত ভেদাভেদ। ইনো চৌধুরী আসেনি? মাতিবা চৌধুরী আসেনি? বড়বইয়া আসেনি? মজমুআদার আসেনি? কুছ নেই, কিচ্ছু নাই এখানে। এটা আমরা পার্সোনাল বানাই, এটা আমরা পার্সোনাল বানাই। এর লাগি এই জাতীয় টানাটুনি করেন ও মুসলমানে। নাতে তার নাচ ছাড়া ফুরি বিয়া দেয় না, দাসে তার দাস ছাড়া ছেলে বিয়া দেয় না। মার ঠিক আছে না? তে আপনারা চৌধুরী ছাড়া বিয়া দিন না কেন? এটা তো শরীয়তে আপনার এখন না। আপনার চৌধুরী তালুকদারের করে ফুরি বিয়া দেখুন, টেহা দেখলে রবাই এখন চৌধুরী তুকাই না কিচ্ছু দেন না, কোনো দিলে না। শরীয়তে আপনার এখন টেহা দেখিয়া কোনো মানুষের দন দৌলত দেখিয়া আপনার ছেলের লগে কুটুমালা করতা না, কোনো মেয়েরে আপনি বিবাহ করতা না দন দৌলত দেখিয়া। ওই মেয়েরে আপনি বিবাহ করেন
ওই ছেলেরা আপনার মেয়ের জামাই বানায় না, আপনার পাত্রীর জামাই বানায়। যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, ওর বাবাও 5 ওয়াক্ত নামাজি, ওর মাও 5 ওয়াক্ত নামাজি, ওই মেয়েটারে আপনি যুবককে সিলেক্ট করো, বিবাহ করো। যে মেয়েটা বড় পর্দাওয়ালা, তার মাও পর্দাওয়ালা, তার মাও নামাজি, বাবাও নামাজি, ফ্যামিলির সম্পূর্ণ মানুষ যদি তুমি নামাজি পাইলাও, ওই মেয়েটা যদিও ভালো হয়ে যায়, ওই মেয়েটারে তুমি বিবাহ লাগি সিলেক্ট করিও। দুনিয়ার শান্তি পাইবাই, আখিরাতের ময়দানও শান্তি পাইবাই। সুবহানাল্লাহ। এটা শরীয়তে আপনার সিলেবাসতে, শরীয়তে আপনারে বায়োডাটা অফটা দেয় যে আপনি সিলেক্ট করতে দিনদার সেই আপনার এতে খালাও। এখন আজকালকুর পোলাপান যারা আছে এ হেতে গো কালো মাইয়া গো তারা পছন্দ হয় না, বলা নি ভাই। যুবক হলে কিছু মাতিও রে ভাই, তুমি যেন মাতি দেয় না ডরাইয়া তোমার দান উপরে চুপ পড়ে দিব, তুমি ডরাইয়াও মাতো না, মানে মারতে হলেও না। যে সুন্দর যুবক হলে কোনোদিন খালা কোনো বেটিন পছন্দ করেন না, অথচ বিয়া করতে দেখবা তার থেকে খালা আগু হে ভাই। কেনে? এটা আল্লাহর জোর মিলাই। আপনি খারে বিয়া করতে, এটা আপনার সিলেক্টেডও না, এটা আল্লাহ সিলেক্টেড করিয়া দিলাইছে জমিন হওয়ার। আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছে। তুমি খারে বিয়া করতে, তুমি যত সুন্দর হও, তোমার কইনা বেটি হয়তো বাসনের তলর খালা হইতে। সাপ বুঝা গেছে নি কেন? 12 সাপ হলে বুঝছেন নি কেন? সিলেক্ট আমার মাঝে নাই, সিলেক্ট আল্লাহর মাঝে। এই জন্য আপনি পৃথিবীর কোনো মানুষের ইগনোর করতেন। একজন তুতলা মানুষ যদি থাকে, তারে আপনি অবহেলা করতেন না, অবহেলা চৌকে দেখতেন। একজন 1 হাত নাই কোনো মানুষ যদি থাকে, তারে আপনি অবহেলা চৌকে দেখতেন। একজন হালুয়া মানুষ যদি থাকে, তারে আপনি অবহেলা চৌকে দেখতেন। এটা শরীয়তে আপনারা বারণ করে, নিষেধ করে। আজকে আমরা এইগুলা মানিনি। আমার ড্রাইভার খানো গরম পানি লইয়ে জলদি আও। তাই প্রতিজন মানুষে এখন যাও, আপনার আমার পানি আছে, কোনো আপনার আছে চাই লইয়াই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী, আমি আল্লাহ আপনারে জানাইয়া দিয়ার পৃথিবীর কোন মানুষ খালা, কোন মানুষ ল্যাংড়া, কোন মানুষ বাট্টি, কোন মানুষ লম্বা, ওই দিক দিয়া কোনোদিন দমিন বিচার আর বিবেচনা তুমি করিও না। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ইন্না খলাকনাকুম, অবশ্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, পয়দা করেছি মিন যাকারিন ওয়া উনসা। ফার্সিতে মুযাক্কার শব্দের অর্থ হইয়া থাকলো গিয়া একমাত্র পুরুষ, একজন পুরুষ। আর মুআন্নাস উনসা, মুআন্নাস শব্দের অর্থ হইয়া থাকলো গিয়া নারী, একজন পুরুষ আর একজন নারী তাকিয়া আমি আল্লাহ নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্কের মাধ্যম তাকিয়া গোটা পৃথিবীর মানুষ জাতির দুনিয়ার মুখ আলোয় আলোকিত করলাম। হুক সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী, আমার কাছে ওই মানুষের দাম, ওই মানুষের ইজ্জত আর সম্মান আমার কাছে সবচাইতে বেশি যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া পাওয়া যায়, ডর পাওয়া যায়, যে মানুষের অন্তরের মধ্যে ভয় পাওয়া যায়। আমি আল্লাহর বিষয় নিয়ে যে মানুষের জমিনের ডরাইয়া গুনাহ করা বাদ দিলাইব, আমি আল্লাহরে ভয় করিয়া যে মুসলমানের জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিব, আমি আল্লাহরে ডরাইয়া যে মুসলমানের জমিনের সুদ খাওয়া বাদ দিলাইব, আমি আল্লাহরে ডরাইয়া যে মুসলমানের জমিনের মধ্যে নামাজ পড়া নামাজ ছাড়া বাদ দিলাইব, আমি আল্লাহরে ডরাইয়া যে মুসলমানের যে মানব জাতীয় জমিনের মধ্যে দুনিয়ার মানুষের কষ্ট দেওয়া, মানুষের বেইজ্জত করা, এই সমস্ত কালচার যে মুসলমানের জমিনও বাদ দিলাইব,
ওই মানুষের দাম আর ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। হোক সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অবশ্য ওই মুসলমানের দাম বেশি, ওই মানুষের দাম আমার কাছে বেশি যার অন্তরের মধ্যে বেশি তাকওয়া পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। তাকওয়া কাহাকে বলে? আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া কাহাকে বলে? তাকওয়া খারে কয় সুদুরা পয়সা দিয়া অনবরত হারি গরুর মাংস খারায়, এর নাম পরহেজগারি আর তাকওয়া নি? বলেন সুদর পয়সা দিয়া মুসল্লার মধ্যে আপনি নামাজ মুসল্লা লইয়া দাঁড়ায়, এর নাম তাকওয়া নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকওয়া কাহাকে বলে? এমন তাকওয়া আপনার অন্তর ফায়দা করো, এমন ডর আপনার অন্তরের মধ্যে ফায়দা করো, এমন ভয় আপনার অন্তরের মধ্যে আপনি পয়দা করিয়া যান। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর আর ভয় পয়দা থাকে, আল্লাহর ডর যদি একজন মুসলমান ও মুসলমানের অন্তরের মধ্যে যদি রায় পরিমাণ ডর কোনো মানব জাতির দিলের মধ্যে পাওয়া যায়, ওই মুসলমানের জীবনে কোনোদিন গুনাহ করতো নাই, ওই মুসলমানের কোনোদিন কোনো না যাই সম্পর্ক, কোনোদিন কোনো নারী জাতির লোকে লিপ্ত হইত নাই, ওই কোনো বইনেও কোনো পুরুষের লোকে না যাই সম্পর্ক লইয়া কোনো লিপ্ত হইত নাই। এই জাতীয় সম্পর্ক যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে যদি তাকওয়া পাওয়া যায়, একে জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। হোক সুবহানাল্লাহ। এখন আল্লাহর ডর আমরা কতটুকু আছে? একজন সুদখোরের কাছে প্রশ্ন করলে দেখবা হে কইব আমার কাছে আল্লাহর ব্যাপারে রাই পরিমাণ কোনো ডর নাই, যদি থাকতো তে সুদখোরের জীবনে সুদ খাইল না। আপনারা এটা সুদ চলেনি? সুদ সুদ বুঝেন না? বন্ধনা আছেন, টেকা দিয়া টেকা সুদ আসেনি, দান দিয়া দান সুদ আসেনি? এটা জায়েজ নাই, হারাম। আপনি দানুয়া টেকা দিলা, আগুন মাস আমার দান এক মনার টেকা মূলগুন ঘুরাইয়া দিলাইও, এই জাতীয় ব্যবসা করা হারাম। টেকা 10,000 নেওয়া, হাজারও আমার 100 করে দিও মাসও, এই জাতীয় টেকা মানুষের দেওয়া হারাম, নেবাও হারাম। এটা চলেনি? ই ছোট বাউরি জায়গার নাম ছোট বাউরি, তো এটা চলেনি? এটা আল্লাহ হেফাজত করুক কোয়া, আল্লাহ আমরা সুদ নামক জিনিসটাকে হেফাজত করুক কোয়া, দূরে হই আল্লাহুম্মা আমিন। মানুষের ইজ্জত নিয়ে ঠানাটুনি করবা না, এটা একরকমের সুদ। আপনি কোনো মানুষের কোনো দিনে ইজ্জত নিয়ে ঠানাটুনি করবা না। মানুষ তার জন্মর পরে গুনাহ করব, মানুষ হইছেতে তার গুনাহ থাকবো, মানুষ হইছেতে তার ভুল হইব, এতে আপনি তার পিছনের জিন্দেগি তারে ফুটা দিবা না। এখন বর্তমান জমানাত সে কিরকম ছিল এটা তার ফলো করুন। হেফাজত তো নামাজ পড়েননি আলহামদুলিল্লাহ, তিলাওয়াত করেননি আলহামদুলিল্লাহ, মাথা টুপি আসেনি আলহামদুলিল্লাহ, শরীরে সুন্নতি লেবাস আসেনি আলহামদুলিল্লাহ, এটার দিকে তারা আপনি উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, তাহাকে আপনার সাহসিকতা দিয়া দেয়। আলহামদুলিল্লাহ আপনি যে ইবাদত করিয়া যাইতরা আরো বেশ শরীর হরুক আল্লাহর কাছে মকবুল হইবা। তারে পিছনের জিন্দেগি বলে ইয়া আল্লাহ তাইনার কোন জাতর ফরেজ দাঁড়াইলা, সারা জিন্দেগি শুধু খাইলা? জি না, সারা জিন্দেগি তো গেছে গিয়া। হয়তো সে নামাজি হওয়ার আগে তওবা করে দিস, হয়তো সে নামাজি হওয়ার আগে তওবা করিয়া দিস, এর লাগি তার পিছনের জিন্দেগিতে আপনি ফুটা দিখান। এখনকার জিন্দেগি তারে উৎসাহ দেয়, তবে ইনো উৎসাহ দিবা না যে এক যুবকে আর এক যুবতীর লোকে লাভ স্টোরি শেখা খাই দিছে, দুকা খাই দিছে, আর তুমি কই না বলে দূর নট টেনশন আমি আছি মিলাইয়া দিলাই। এই কাজও কিন্তু উৎসাহ না, সুদ খাওয়াত উৎসাহ না। আরেক বেটি 2 ঘন্টা তুইয়া দৌড় তুলতো আর তুমি লাগা কর তাকে উৎসাহ দেবা, এই কার না? এই উৎসাহ একটা আল্লাহ অ্যাকসেপ্ট করতো না, বরং সে তুমি আর গুনার বাকি বেশ হইবে। এই জন্য শরীয়ত উৎসাহ দিতে তারা হয়েছে বালা কাম যদি কোনো মানুষে করে তারা আপনি সাপোর্ট করেন, তারা উৎসাহ দেয়, তার পিছনের জিন্দেগি বা সেই বানা ওটা শরীয়তে